আমি এইটা শোনার পর পদক্ষেপ নিয়েছি, সেটা এখন চলমান। আমার মনে হয় তোমরা যেটা আমাকে বলতে চাচ্ছ সেই পদক্ষেপ অলরেডি আমি কালকের থেকেই নিয়েছি। আমি ওই বিভাগের যে দ্বিতীয় শিক্ষক আছেন সিনিয়র, তাকে ডেকে আমি দায়িত্ব দিয়েছি, আপনি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন। আমার যে সমস্ত আমার মেয়েরা, আমার সন্তান তুল্য মেয়েরা ক্লাসে যে এই যে কথাবার্তার কারণে তারা আঘাত পেয়েছে, আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, এই সমাজে বিভিন্ন আদর্শের বিভিন্ন চিন্তার মানুষ আছে, এটা তোমাদেরকে একটু ভাবতে হবে। কিন্তু কেসি কলেজে যারা আমরা শিক্ষক হিসাবে তোমাদের সাথে আছি, আমরা তোমাদের নৈতিক চিন্তা, ধর্ম পালন এবং দুর্নীতি বিরোধী যে চিন্তা, এটার সাথে আমি আবারও বলছি আমরা সবাই আছি। আমরা এটা কখনোই সরকারি কেশবচন্দ্র কলেজে করতে দেব না। আমি ওই বিভাগের যারা আমার সোনামণিরা এখানে আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই, তোমরা যে যার মতো যে পোশাক তোমাদের ভালো লাগে তোমরা সেই পোশাক অবশ্যই পরে ভাইবা দিতে আসবা। প্রয়োজন হলে আমি সকাল থেকে ভাইবা শেষ করা পর্যন্ত আমি ওই দিন ওখানে অফিস করব। তোমাদের ভয়ে তোমাদের কোনো চিন্তা নাই এবং তোমাদের কখনো ইতস্তত হওয়া লাগবে না। স্বতঃস্ফূর্তভাবে তোমরা কেসি কলেজে আসবে, তোমাদের চিন্তার সাথে আমরা একমত এবং আমরা তোমাদের সাথে আছি। এবং এটা কিন্তু শুধু আজকে না, আমি প্রথম থেকে বলে আসছি আমি আছি। আমি দুর্নীতির বিরুদ্ধে আছি, আমি নৈতিকতার পক্ষে আছি, আমি ধর্ম পালনের পক্ষে আছি। তোমরা নিশ্চয় জানো, এখন যারা উপদেষ্টা মন্ডলী আছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টা মন্ডলী একটা কথা বলেছেন যে এটা বাংলাদেশ একটা পরিবার, পরিবারে কখনো ভেদাভেদ হয় না। তোমাদের যদি প্রয়োজন হয়, আজকে আমি আমার স্যারেরা যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, আমি যেদিন প্রিন্সিপাল হিসেবে কাজ করা শুরু করেছিলাম আমি মিটিংটাকে বলেছিলাম যে সরকারি কেশবচন্দ্র কলেজ একটা পরিবার, খুলে রাখবা সব জায়গায়। তো যাই হোক, আমি মনে হয় যে সব কথা তোমাদের কথাগুলো হয়তো আমি বলতে পারিনি, তারপরে অপর বলছি, যারা তোমরা এখানে আসো, বড় ভাই বোন যারা আসো, আমাদের ছোট মেয়েদের বড় ভাই বোন যারা আসো, তারা যদি মনে করো স্যার আমার সাথে কথা বলতে, স্যার এই ব্যাপারে না, এনি কাইন্ডস অফ প্রবলেম আমার কাছে আসবে, তোমাদের সাথে করে নিয়ে আমি সেটা সমাধান করার চেষ্টা করব। স্যার এখানে একটা গণদাবি আছে স্যার, ডিপার্টমেন্টের যদি কোনো ছোট একটা ইস্যু হয় স্যার, সেখানে আপনার সিনিয়র টিচারও থাকে, জুনিয়র টিচারও থাকে। যেমন স্যার আমরা এই বর্তমান সমস্যা পরিলক্ষণ করলাম, ডিপার্টমেন্ট চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করছে। এখানে তাদের ডিপার্টমেন্টের জুনিয়র টিচাররাও কিন্তু সোচ্চার ছিল, কিন্তু তাদের অ্যাপ্রাইজাল শুধুমাত্র চেয়ারম্যান স্যারের হাতে হওয়ার কারণে তারা এই ব্যাপারে কোনো কথা বলতে পারেননি। চেয়ারম্যানের হাতে সেই সব জুনিয়র টিচারদের প্রমোশনের অ্যাপ্রাইজাল থাকার কারণে তারা এই ব্যাপারে কোনো স্টুডেন্টদের কাছে সোচ্চার হতে পারেনি। স্যার আপনারা এই জিনিসটা পরিলক্ষণ করবেন, আপনারা এই পলিসিটা চেঞ্জ করবেন, যাতে স্টুডেন্টদের সাথে সরাসরি ওতপ্রোতভাবে টিচাররা কোনো গণদাবিতে দাঁড়াতে পারে। সেই পরিবেশ মানে তারা যাতে তাদের কলিগের বিরুদ্ধে না হয়ে যায়, এটা যেন বুঝতে না পারে, এবং তারা তাদের প্রমোশনের ভয়তে এইরকম সোচ্চারিত কোনো ইভেন্টে না দাঁড়াতে পারে। স্যার সেই হিসেবে আপনারা পলিসিটা চেঞ্জ করার একটা দাবি জানাবেন স্যার। আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়ে আমি একটা কথা বলছি, চমৎকার চিন্তা তুমি করেছো। বাট আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে, একটা সরকারি কলেজ তোমরা জেনে যাও, একটা সরকারি কলেজ পরিচালিত হয় একাডেমিক কাউন্সিল, একটা কাউন্সিল আছে। একাডেমিক কাউন্সিলের প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধান এবং হোস্টেল সুপার এবং শিক্ষক পরিষদের সম্পাদক সহ একটা কমিটি সরকার করে দিয়েছে। এই কলেজের যে কোনো ব্যাপারে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এই একাডেমিক কাউন্সিলের মিটিং করে। মিটিং করার পর যে সিদ্ধান্ত হয়, প্রিন্সিপাল শুধুমাত্র সেটা বাস্তবায়ন করে টিচারদের কমিটির মাধ্যমে। 100% একেবারে নো। ওই ডিপার্টমেন্টের হেড যিনি থাকেন, অবশ্যই তার জুনিয়র যে শিক্ষকরা থাকেন তাদেরকে সাথে করে নিয়ে কলেজের উন্নতির চেষ্টা করেন।